আমি আসলে একজন এনএসসি স্টুডেন্ট। एनएससी ना एक्स एनएससी। अब आया वो पहाड़ के नीचे ना, এটা কেউ বলতো না। আমি ভাবলাম যে আসলে দ্যাট ওয়াজ দি মোস্ট প্রেস্টিজিয়াস ফর মি অ্যান্ড আই ওয়াজ এক্সপেক্টিং, বাট দেন এগেন আলহামদুলিল্লাহ। ওই যে বলেন না যে শেষ ডিগ্রি থাকলে আর আগের ডিগ্রির কথা বলতে হয় না, তাই না? সেরকম একটা কিছু ঘটে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আমি অনার্ড। অবশ্যই আমার স্যার প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, উনি আমার সরাসরি শিক্ষক। আমি 061 ব্যাচে আমি যখন এমবিএ স্টার্ট করি, বেসিক্যালি আই ওয়াজ 983 ব্যাচ। I did my bachelor's in business administration in finance and MIS. অনেক স্যাররা ছিলেন, অনেক ইয়ে আছে আপনার নস্টালজিক ব্যাপার স্যাপার আছে। তা আমি আই ডোন্ট নো ওয়ের how much time left, but then again I will try to sum up within the stipulated time. ডিসক্রিমিনেশন তো অবশ্যই ছিল। জুলাই পরবর্তী আমরা অভ্যুত্থানে আমি কিন্তু আই উইল কানেক্ট দিস উইথ দি ওকেশন, ডোন্ট ওয়ারি। মানে ঢেকি তো স্বর্গে গেলেও ধান ভাঙে, তাই না? তো ভাববেন যে রাজনীতিবিদ, আবার সেম ক্যাম্পাস, এই স্টুডেন্ট, সো সামহাউ ইট উইল বি ডাইরেক্টেড টু পলিটিক্স। না, মিলিয়ে দিব ইনশাল্লাহ, অসুবিধা নেই। বলছিলাম যে ডিসক্রিমিনেশন আমরা দেখেছি, যেই ডিসক্রিমিনেশনের কারণেই সবাই রাস্তায় নামলো। এনএসইউ নামে নাই, বলেন তো নামছে না? হ্যাঁ, এনএসইউ নেমেছে। We are proud of that, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has given us the courage to go down the street. আচ্ছা, তো এনএসইউ নেমেছে, এনএসইউর কোন প্রতিনিধি ছিল জুলাই পরবর্তী ইন্টারিম গভর্নমেন্টে? ব্র্যাকের মনে ছিল নাকি আইইউবি ছিল? কোন প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেশন ছিল? ছিল না? আমাদের কষ্ট লেগেছে, তাই না? আমরা অতটা ক্রিটিসাইজ করব না, থাকলে ভালো হতো না? থাকা উচিত ছিল। কতজন আছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বের হয়ে সরকারি চাকরির জন্য ওই কোটার জন্য মানে দৌড়ায়? কতজন আছে? ভেরি লিমিটেড ইন নাম্বার, বাট দেন এগেইন দে হ্যাভ প্রুভেন দ্যাট দে আর প্রো ন্যাশনালিস্ট। এই দেশ ও জাতির জন্য তারা নেমেছে। তবে হ্যাঁ, এই পার্লামেন্টে সেই ডিসক্রিমিনেশন নাই, আলহামদুলিল্লাহ। সেখানে এনএসইউরা আছে, আলহামদুলিল্লাহ। সো ইউ উইল বি দেয়ার ইনশাআল্লাহ নেক্সট টাইম, আলহামদুলিল্লাহ।